ক্ষতি না হয়। সেই গর্তের মধ্যেই ছিল বিষাক্ত সাপ। ওই গুহার ভিতরে ডুইকা তোমার ঘুমের প্রয়োজন ছিল বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। সেখানে নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীর তুমি নিজের উরুতে ঘুম পাড়াইছো। আমার নবীর তুমি ঘুম পাড়াইছো। নবী তোমার উরুতে নিশ্চিন্তে ঘুমাইতেছেন। এই গুহা থেকে, এই গর্ত থেকে সাপে তোমার কামড় দিল। বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু নড়াচড়া তুমি করো না, বডি নড়াচড়া করো না। কারণ বডি যদি নড়াচড়া করো আমার মাজার নবীর ঘুম ভেঙ্গে যাবে, আর নবীর ঘুম ভাঙলে কষ্ট হবে। এজন্য বিষাক্ত সাপের যন্ত্রণা দাঁতে কিরিমিরি খায় তুমি হজম করেছিলা। ও ভাই আবু বকর, আমাকে শুধু ওই এক রাতের নেকি তুমি দিয়ে দাও, বিনিময়ে আমি উমর তোমাকে জীবনের নেকি দিয়া দিব। একটু জোরে কইলে খুশি কইম কোন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে শুনে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই কাদিয়ানীরা সাহস পাইছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমাদের আওয়াজ ছোট হওয়ার কারণেই নবীর দুশমনরা সাহস পাইছে। এ যুবক, দাবি করবা নবীর উম্মত, আশা করবা হাসরের মাটি নবীর শাফাত, আর চোখের সামনে কাদিয়ানীরা আমার নবীর খতম নবুয়তের সিংহাসন নিয়ে দৌড় দিবে। তুমি কোনো প্রতিবাদ করবা না, অবস্থান থেকে আওয়াজ তুলবা না। কিয়ামতের মাঠে নবীর সামনে সুপারিশের আশা করা যাবে না। সব আন্দোলন শুধু হুজুরদের কাম না, সব আন্দোলন শুধু আলেম উলামার কাম না, আলেম উলামাদের কাম না। কারণ নবী শুধু আলেমদের না, নবী গোটা উম্মতের নবী। ঠিক কিনা জোরে এখন? আর এই মুসলমান পরিচয় দেওয়ার কারণে সহজ সরল মুসলমান ভাই বোন তাদের এই দুকার মধ্যে পইরা ওই তাদের দলে ঢুকিয়া কাফের হইতেছে, অথচ নিজে জানে না। ঠিক কিনা জোরে এখন? কারণ ওরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত, এই মুসলিম শব্দটা লাগানোর কারণে আমাদের অবজেকশন। তোমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো ভিন্ন এক ধর্ম নিয়ে বসবাস করো, কোনো বাধা নাই আমাদের। হিন্দুরা বসবাস করে, আমার নবী মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনাতে বিভিন্ন ধর্মের মানুষ ছিল, আল্লাহ নবী তাদের নিরাপত্তা দিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা দিয়েছেন, গির্জার পাহারাদারি করেছেন সাহাবায়ে কেরাম। ইসলাম আমাদেরকে এই মানবতা শিখায়। কিন্তু তুমি আমার পরিচয় দিয়ে আমার আরেক ভাইরে ধোকায় ফেলাইবা, এটা আমরা বরদাস্ত করব না। ঠিক কিনা ভাই জোরে বলে? আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, শুধু আমাকে এক রাতের নেকি দাও। কোন রাত? কয় হিজরতের রাত, যেই রাতে আমার নবীর সঙ্গে তুমি ছিলা। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই ওমর, এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি আবু বকর নিজেও জানি না। বদলা বদলি করবো তো আগে নিজে বুঝতে হবে কি পরিমাণ নেকি হয়েছে। চলো আল্লাহর নবীর কাছ থেকে একটু জেনে আসি।
দুজন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছেন, নবী গো, ওগো নবীজি, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। আল্লাহর নবী বলেন, কিসের বদলা বদলি? বলে, ওমর বলতেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের এক রাতের নেকি চায়। আল্লাহ নবী বলে, আবু বকর, সেটা কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। এই কথা শুনতেই মায়ার নবী, দয়ার নবী বলেন, আবু বকর, জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি নবী তা জানি না রে, আমি কোনো সিদ্ধান্ত দিব না। কারণ দুজন আমার নবীর বড় মায়ার। নবী কোন কথা বলবেন, কে খুশি হবে আর কে নারাজ হবে, এজন্য নবী কয় আমি কোনো মত দিব না, সেটা তোমাদের সিদ্ধান্ত। দুজন মায়ার নবীর বন্ধু, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, আবার সম্পর্কেও দুজন মায়ার নবীর শ্বশুর। এজন্য নবী কয় আমি কি বলবো না বলবো, আমি কিছু বলবো না, তোমরা নিজেরা জানো পথ বদলা বদলি করবা কি করবা না, করবা কি করবা না। আজও আমার মায়ার নবী তার দুই বন্ধুরে নিয়া মদিনার রওজায়ে আতহারে দুই বন্ধুকে নিয়েই নবী শুয়ে আছেন। চিরনিদ্রায় দুই বন্ধুরে পাশে নিয়েই নবী শুয়ে আছেন। ওই নবী কয়, আবু বকর, আমি কিছু রায় দিব না, তবে যা জানতে চেয়েছো এটা বলতে পারি রে আবু বকর। ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে? যদি তোমার ওই রাতের নেকি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি এক পাল্লায় রাখা হয়, তবু তোমার পাল্লা ভারী হবে। মুসলমান আওয়াজে বলি সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার কোন বান্দা কখন কোন জায়গায় বইসা জানি দিলে দিলে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক কয় আমি তার পিছনের জীবনের সব গুনাহ শুধু মাফ করি তা না, তার গুনাহগুলিরও নেকি দ্বারা বদলায় দিই, নেকি দ্বারা বদলায় দিই। অতএব আমার বান্দা কখন কোন অবস্থায় আমারে খুশি করে ফেলে, এ জমিন তোমরা আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবা না, এই সাগর ও মহাসাগর আমার বান্দা বান্দির ব্যাপারে নাক গলাবা না। এটা আমার বিষয় আর আমার বান্দা বান্দির বিষয়। চারটা শ্রেণী এখনো জমিনের মধ্যে আছে। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়া আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, জয়েন্টে জয়েন্টে তার ব্যথা, ঘর থেকে বের হতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহর ঘর মসজিদে হাজির হয়, সেজদা দিতে কষ্ট হয়, এরপরও কষ্ট করে আমি আল্লাহকে সেজদা দেয়। আমার ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলে 2 নম্বর হলো ওয়াশবাবু খুশা। এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে, যেই যুবক যৌবনের পাগলামি করে না রে। যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, যৌবনে তারে রোজা রাখতে দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে পাওয়া যায়, যৌবনে সে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও আমি আল্লাহর ভয় করে না। ক্ষমতাও ছিল তার অন্যায় করার, এরপরও আমার ভয় করে না। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে চাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এই যুবকগুলির যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লিখা,
যুবক যৌবনে আল্লাহর ওলির খাতায় নাম লিখায়। নবী বলেন লা ওয়ারাআকাল কাফি, লা ওয়ারাআকাল কাফি। যে মানুষটার সুযোগ ছিল গুনাহ করার, সুযোগ ছিল তার অন্যায় করার, এরপর আল্লাহর ভয় করে না, আল্লাহর নবী বলেন সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় পরহেজগার। বৃদ্ধ মানুষ বয়স হওয়ার কারণে অনেক গুনাহ এমনি করতে পারে না, গায়ে তার শক্তি নেই, কিন্তু যুবকের পুরাপুরি শক্তি আছে, এরপরও সে আল্লাহর ভয় করে না। আল্লাহর নবী বলেন এই মানুষটা যে সুযোগ আছে, শক্তি আছে, এরপরও আল্লাহর ভয় করে না, সেই হলো তোমাদের ভিতরে আল্লাহর ওলি। এই জমিনে যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন, প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। যত আল্লাহর ওলি অতিবাহিত হয়েছেন, প্রত্যেকেই ওলির খাতায় নাম লেখাইছেন কোন বয়সে? যৌবনকালে। এজন্য আল্লাহ পাক কয় ওই যুবকের দিকে যখন আমি তাকাই, তখন এই জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। 3 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আতফালু রুদ্দা। ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, এরা বড় মাসুম, এরা নিষ্পাপ, এদের কোনো গুনাহ নাই। গুনাহ করছে তার মা, গুনাহ করছে তার বাবা। এই বাপ মার গুনার কারণে জমিনে গজব আসতে চায়, কিন্তু এই গজবের ভিতরে বাচ্চাটাও পইরা যায়, এই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পইরা যায়, অথচ এই শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। আমি আল্লাহ তার উপরে শরীয়তের বিধিবিধান এখনো চালু করি নাই। ওই শিশু বাচ্চাটা যখন বিপদ দেইকা টুট ভাঙ্গা কান্দে, এই বাচ্চাটার কান্নার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারধর করবেন না রে বাবা, শিশু বাচ্চাদেরকে বকাবকি করবা না। ঘরের অবুঝ শিশু বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমারে খাওয়াইতেছে, আমারে খাওয়াইতেছে, আল্লাহর গজব থেকে আমি আর তুমি বাইচে আছি। বিশেষ করে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলি যারা কোরআন পড়ার জন্য আসছে, এই বাচ্চাগুলির সিনাকে আল্লাহ নিজে চয়েস করছে, নিজে। হাজারো হাজারো বাচ্চাগুলির ভিতর থেকে আল্লাহ পাক যার সিনাকে আল্লাহ তার কোরআনের জন্য পছন্দ করেছে, সেই সিনাগুলিকে আল্লাহ পাক মাদ্রাসায় আনছে। এটা আল্লাহর নির্বাচন, আল্লাহর নির্বাচন। আল্লাহ ওই সিনার ভিতরে তার কোরআনকে আমানত রাখবে। এজন্য এই বাচ্চাটা যদিও শিশু, এক হলো সে নিষ্পাপ, এক হলো মাসুম, এক হলো সে একদম মাসুম, আবার হলো আল্লাহ তারে চয়েস করে কোরআন আমানত রাখার জন্য আল্লাহ তারে আনছে। এই বাচ্চাটা যখন তোমার ঘরে পার দিয়া হাইটা যায়, এই বাচ্চাটার জন্য গাছের পাতাটা পর্যন্ত দোয়া করে, জমিনের প্রতিটা ইট তার জন্য দোয়া করে, বালিটা তার জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে, পানির নিচের মাছ তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওই শিশু বাচ্চাগুলির খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। 4 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াল আনআম রুদ্দা। জমিনের মধ্যে কিছু পশু পাখি আছে, এই পশু পাখিগুলার কোনো শরীয়তের বিধিবিধান নাই, এদের উপরে নামাজ নাই, রোজা নাই। গরু ছাগল হাঁস মুরগির উপরে হালাল হারামের কোনো বিধিবিধান নাই। যদি আসমানে মানুষের গুনার কারণে জমিনে গজব নামে, এই গজবের ভিতরে পশু পাখি গরু ছাগল হাঁস মুরগিও পুইরা যায়, অথচ এদের কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আল্লাহ বলেন যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম, ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, জমিন থেকে একটা ফসলও উঠতে দিতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে পর শুধু জমিনে গজব আর গজব নামতো। এ আল্লাহর গোলাম, এইবার একটু তুমি আর আমি চিন্তা করে দেখো রে,
মাদ্রাসা আছে বিদায় এখনো যুবকের কলিজায় আল্লাহর ভয়, মাদ্রাসা আছে বিদায় এখনো মুরব্বী বাবাজিরা আল্লাহর কদমে সেজদা দেয়, মাদ্রাসা আছে বিদায় এখনো ওয়াজ মাহফিলের আয়োজন হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ওয়াজ মাহফিল হইলে লাভ কি? কই ওয়াজ মাহফিলের দ্বারা যাই হইতেছে ফায়দা থেকে খালি না। যদি ওয়াজ মাহফিল না হইতো মানুষ মানুষের কল্লা কাটতো। এখন তো জমির আইল কাটে। ওয়াজ মাহফিল না হইলে মানুষ মানুষের কল্লা কাটতো জমি বাদ দিয়া, ঠিক না? যেই পরিমাণে গুনার আয়োজন হয়, যেই পরিমাণে গুনার আওয়াজ হয়, এই পরিমাণে কোরআনের আওয়াজ হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আজকের যুবকগুলি যদি কোরআনের মাহফিল মুখী না হইতো তাহলে ওরা যাত্রার আয়োজন করত। যুবকগুলি যদি কোরআনের মাহফিল মুখী না হইতো তাহলে ওরা গানের আয়োজন করত। তাহলে যুবকগুলিরে কোরআনের মাহফিল মুখী কইরা রাখছে। মুরব্বীরা তাদেরকে পরামর্শ দেওয়া দরকার, পরামর্শ দেওয়া দরকার। এই মাদ্রাসা আছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তোমারে আমারে বাঁচায়া রাখছি। মাদ্রাসা যদি কেউ নষ্ট করে দিতে চায়, কেউ যদি বলে মাদ্রাসার প্রয়োজন নাই, মাদ্রাসা দরকার নাই, মাদ্রাসা বন্ধ করে দাও, সে যেন তার নিজের পায়ে নিজে কোরাল মারলো। যে মাদ্রাসা বন্ধ করতে চাইবো আল্লাহ তার জীবন বন্ধ করে দিব। কারণ মাদ্রাসার উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তারে পালতেছে। মাদ্রাসা থাকবে না, আল্লাহ তারও পালবে না, খাওয়াবে না। যতজন এই বাংলাদেশে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলছে, একজনও জাগাতে নাই। কথা কন না কেন? মাদ্রাসার বিরুদ্ধে যারাই বলছে একজনও কি নাই, জাগাতে নাই। ফ্যানও পরে আর কোথাও পরে না, হের মাথার পরে আর কোনো জায়গা পায় না। প্যারে হাজিরিন, এজন্য বলি এটা আল্লাহর কোরআনের কথা, নবীর হাদিসের কথা বলছে। কারণ আল্লাহ এই মাদ্রাসার খাতিরে জগতের নিজাম বাকি রাখছে। জগতের নিজামটা আল্লাহ টিকায় রাখছে কোরআনের তালিমের খাতিরে। তালিম বন্ধ করে দিবা, আল্লাহ তোমারও তোমার জায়গাতে রাখবে না। চেয়ারম্যানের জায়গায় রাখবে না, মেম্বারের জায়গায় রাখবে না, এমপি